হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আমিও ভালোই আছি। আসলে বেশ অনেক দিন পর আমি আবার এলাম। কারণ থাকে অনেক সময় অনেক রকম ব্যাপার হয় বাড়িতে, যেগুলো আনঅ্যাভয়েডেবল কিছু জিনিস এসে পড়ে আমাদের সামনে, যে আমরা আমাদের রেগুলার যে জিনিসগুলো করতে চাই হয়তো অনেক সময় করতে পারি না। তো এটা হচ্ছিল যে আমার আমার নিজের কিছু প্রবলেম, কিছু আমাদের বাড়ির কিছু প্রবলেম, এইসব নিয়ে আর কি। যাই হোক, তা আজকে আমি আবার এসছি তোমাদেরকে কিছু জিনিস দেখাবো। সেটা হচ্ছে আমাদের প্রত্যেক মান্থে আমরা নিজেদেরকে ঠিক রাখার জন্য যেসব জিনিসগুলো আমরা ইউজ করি, তো সেই জিনিসগুলো আমি আজকে তোমাদেরকে দেখাবো। তার মধ্যে যেটা সবচাইতে বেশি আমার ভালো লাগে, আমি কাজ করি এটা দিয়ে, সেটা হচ্ছে আমার পাটাকে, মানে হিলটাকে পরিষ্কার রাখা। হিলে কি হয়, অনেক সময় বেশ কিছুদিন যদি হয়ে যায় যে গোড়ালিটা পরিষ্কার করা হচ্ছে না, তখন কিন্তু মানে বেশ তোমার ডেড সেল জমে যায়। তারপর একটু দেখে মনে হয় যে পাটা ফাটবে ফাটবে, এরকম একটা ব্যাপার আসে। আর ধরো সামনে শীত আসছে, যাদের পা ফাটার সমস্যা আছে তাদের কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। তো ডেড সেল আসা শুরু হয় যখন থেকে, তখন থেকেই যদি এটার একটু কেয়ার নেওয়া যায়, তাহলে কিন্তু এই আমাদের হিলটা দেখতে খারাপ লাগবে না। অনেক সময় এরকম হয় যে আমাদের হিল ঢাকার জন্য আমাদের মোজা পরে থাকতে হয়। তো সেটা যাতে করতে না হয়, যাতে হিলটা দেখানো যায়, সেটার জন্য 11 ঠিকঠাক আসছে কিনা দেখতে আমি জানি না, এই যে 11-র হচ্ছে একটা তোমার ক্যালাস রিমুভার বলে এটাকে। তো এই জিনিসটা আমি অনেক দিনই হলো আমি এনেছি, কিন্তু এটা আমি খুব মানে ইউজ করে আমি খুব হ্যাপি, আমার খুব ভালো লেগেছে। তো সেই জন্য আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি যে মানে কিভাবে ইউজ করতে হয়, কতটা এটা ইউজ করলে পরে জিনিসগুলো বেরিয়ে আসে, মানে ডেড সেলগুলো বেরিয়ে আসে, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো আগে দেখাচ্ছি এই এই মানে এই অ্যাটাচমেন্টের মধ্যে এটা থাকে। দেখো, এটা থাকে, এর সাথে একটা লাগানো আছে এখানে, আর দুটো এরকম অ্যাটাচমেন্ট দেওয়া থাকবে। আর তার সাথে এটা মানে তুমি চার্জ দেওয়ার জন্য আর কি থাকবে। আর তার সাথে একটা ব্যাগও থাকবে, তার সাথে একটা ছোট্ট ব্রাশও দিয়ে দেয়, একটা ছোট্ট ব্রাশ, যেটা দিয়ে পরিষ্কার করতে পারবে। কারণ ডেড সেলগুলো না পাউডারের মতন বেরোতে থাকবে, তো সেই ডেড সেলগুলোকে এর মধ্যেই ধরে, এর মধ্যেই অনেকটা আটকে থাকে, এই জিনিসগুলোর মধ্যে, এই জায়গাগুলোর মধ্যে অনেকটা আটকে থাকে। তো সেই ব্যাপারগুলোকে পরিষ্কার করার জন্য ওই ব্রাশটা ইউজ করতেই হবে। তো এটা এখানে প্রেস করলে এটা জ্বলবে, এবং তার সাথে সাথে এখানে একটা লাইটও জ্বলে। দেখো, এই যে একটা লাইট আছে। তো এই লাইটটা দেবে মানে যেখানটায় তোমার মানে সেলটা, যে জায়গাটার থেকে সেলটাকে তুমি পরিষ্কার করছো, রিমুভ করছো, সেখানটায় যাতে আলোটা থাকে, সেটার জন্য এটা দেবে। তো এটার সাথে এটা একটা অ্যাটাচমেন্ট আসে, এটা হচ্ছে তোমার যখন হিলটা খুব বেশি ড্রাই হয়ে যাচ্ছে, তখন তুমি এটা ইউজ করবে। এটা ইউজ করলে যে ডেড সেলগুলো জমে আছে সেগুলোকে খুব সুন্দর করে রিমুভ করে দেবে। এবার রিমুভ করে দেওয়ার পর তোমার এই দুটো আসে। এটা একটা এখনো আনইউজড আছে, এটা আমি ইউজ করেছি। এটা হচ্ছে তোমার পাটাকে আবার মোলায়েম করে দেবে। এই পাটাকে আবার একদম মোলায়েম করে দেবে। আর ওটা দিয়ে, যেটা দেখালাম ব্ল্যাক কালারের যেটা আছে, সেটা দিয়ে পরিষ্কার করবে আর কি তোমার ডেড সেলগুলোকে। ওটা একটু হার্ড, একটু রাফ, আর এটা খুব স্মুথ। এটা দিয়ে তোমার পাটা একদম সুন্দরভাবে, বাফার যে জন্য ইউজ করা হয়, বাফার ইউজ করে যেরকম নেইলগুলোকে খুব সুন্দর করে পলিশ করে দেওয়া হয়, এটাও সেই পলিশিং এর কাজটাই করবে। তো এটা কিন্তু আমার একটা ভীষণ তার সাথে তোমার এই একটা ম্যানুয়ালও আসবে। তো তুমি এটা যদি নাও, তো এটা মনে করো যে আমি এটার যা ইয়ে দিচ্ছি,
রিভিউ দিচ্ছি, সেটা হচ্ছে এটা তুমি আরামসে নিতে পারো এবং আরামসে এটা ইউজ করতে পারো, যখন খুশি তখন বসে গিয়ে জাস্ট তুমি এটা পরিষ্কার করে নাও পাটা। গোড়ালি কিন্তু একদম সুন্দর থাকবে, একদম মানে সত্যি কথাই এই ফটোতে যেরকম ভাবে দেওয়া আছে গোড়ালির, কিন্তু সত্যি গোড়ালিটা খুব সুন্দর হয়ে যায়, তোমরা দেখেই নাও। You're the spark to blame, and it's fire burning holes inside my brain. Feel the fire. দেখো প্রত্যেক মাসেই, মানে প্রত্যেক মাসে কি বলবো, প্রত্যেক দিনই আমাদের কিন্তু নিজেদেরকে প্যাম্পার করতে হয়। আমাদের নিজেদের স্কিন, নিজেদের হেয়ার, নিজেদের পা, নিজেদের হাত সব কিছুই কিন্তু একটু কেয়ারে রাখতে হয়। আমরা সারা বাড়ির সব কিছু তো কেয়ারে রাখি, তাই না? তো সেখানে যদি আমরা আমাদের নিজেদের শরীরটাকে কেয়ারে না রাখি তাহলে তো হবে না। তো আমাদের সেই মানে শরীরটাকে জানতেও হবে, বুঝতেও হবে। অ্যাকচুয়ালি যেটা এটা বলতে চাচ্ছি যে আমার হাতের স্কিন খুব সেন্সিটিভ, আর যার জন্য আমি কিন্তু সব ধরনের হ্যান্ড ওয়াশ ইউজ করতে পারি না। আমার হাতটা ভীষণ ড্রাই হয়ে যায়, আর আমার হাত ড্রাই হয়ে গেলেই আমার মানে আঙুলের থেকে তোমার চামড়াগুলো উঠতে শুরু করে দেয়। তো এই জন্য আমাকে কিন্তু অনেক দিন ধরে আমি রিসার্চ করে 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 এতদিনে একটা ভালো একটা হ্যান্ড ওয়াশ পেয়েছি। তো এই হ্যান্ড ওয়াশটা কিন্তু আমি ইউজ করেছি। যাদের আমার মতো প্রবলেম আছে, যাদের হাত খুব মানে হ্যান্ড ওয়াশ নিলেই হাত খুব ড্রাই হয়ে যায় মনে হয়, তারা কিন্তু এই হ্যান্ড ওয়াশটা নিতেই পারো। এটা হচ্ছে কিমিরিকার এই হ্যান্ড ওয়াশটা। এটা হচ্ছে সেন্টেড হ্যান্ড ওয়াশ ব্লুমিং গার্ডেন। তো এই হ্যান্ড ওয়াশটা তুমি নাইকাতেই পেয়ে যাবে। এই হ্যান্ড ওয়াশটা ইউজ করে আমার হাত কিন্তু শুকনো হয় না। আমার খুব ভালো লেগেছে এটা ইউজ করে, তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এটা নাইকাতে আরামসে পেয়ে যাবে, আর হাতটা কিন্তু একদম খুব সফটই রাখে, একদম সেইভাবে মানে ইয়ে হয়ে যায় যে শুকনো হয়ে যায়, যে ড্রাই লাগে, যে খুব টানতে থাকে হাতটা, সেরকম ব্যাপারটা হয় না, ভালো লাগে। আরেকটা যেটা আমার সমস্যা আছে সেটা হচ্ছে আমার স্ক্যাল্পটাও প্রচণ্ড সেন্সিটিভ। আমি যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারি না, আর চুলটা যেহেতু খুবই সেন্সিটিভ, চুলটাও যার জন্যে খুব পাতলা, তো যার জন্য আমার কি হয়, আমি কন্ডিশনার আলাদা করে লাগাই না। আমি এরকম শ্যাম্পু খুঁজি যেটার মধ্যে কন্ডিশনার ইনফিউজড থাকে। তো এরকম কিছু হলে পরে শ্যাম্পুটা করাটা অনেকটা ইজি হয়ে যায়। শ্যাম্পু করার সময় কিছুক্ষণ রেখে দাও, শ্যাম্পু ইয়ে করে ফোমটা যখন হলো তখন কিছুক্ষণ রেখে দাও, তারপর চুলটাকে ধুয়ে ফেলো। তাতে কি হয়, কন্ডিশনারের কাজটাও হয়, শ্যাম্পুর কাজটাও হয়, প্লাস হচ্ছে তোমার চুলটাকে পরিষ্কারও করে, আবার সফটও করে। তো সেটার জন্য আমি শ্যাম্পু সবসময় খুঁজতে থাকি। তো একটা শ্যাম্পু আমি পেয়েছিলাম, সেটা হচ্ছে তোমার ওটা কিসের বা ছিল, এই মুহূর্তে মনে পড়ছে না, যাই হোক ওটা আমি আরেকদিন দেখাবো। ওটা আমার প্রথম বেশ ভালোই স্যুট করতো। তারপর না কিছুদিন ইউজ করার পরে দেখছি শ্যাম্পু করলেই না আমার মাথা খুব চুলকাতো। তো তারপর আমি আবার খোঁজা শুরু করলাম, খুঁজতে 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 আমি এটা পেলাম। এটা হ্যাপি ফ্লাওয়ার্সের ডিপ কন্ডিশনিং শ্যাম্পু। হ্যাপি ফ্লাওয়ার্সের ডিপ কন্ডিশনিং শ্যাম্পু। এটা আমি ইউজ করার পরে কিন্তু আমার মাথায়
মানে শ্যাম্পু আমি সবসময় শ্যাম্পু করতে হয়, তো শ্যাম্পু করার পরে যে মাথাটা চুলকাতো সেটা কিন্তু খুব ইরিটেটিং। মানে একটা শ্যাম্পু করলাম, ভাবলাম যে চুলটা পরিষ্কার হয়ে যাবে, স্কার্ফটা পরিষ্কার হয়ে যাবে, কিন্তু তারপরে যদি দেখি না যে খুব মাথা চুলকাচ্ছে, তখন সত্যিই ভীষণ রাগ হয়। তো এটা কিন্তু ইউজ করার পরে আমার খুব ভালো লেগেছে। এটা তোমরা যাদের এরকম সমস্যা আছে যে শ্যাম্পু করার পর মাথা চুলকাতে থাকে, তো তাদের জন্য আমি বলবো এই শ্যাম্পুটা কিন্তু খুব ভালো। এটাও তুমি নাইকাতেই পেয়ে যাবে। এই হচ্ছে, এগুলো গেল কেয়ারের, আমাদের হেয়ার কেয়ার, স্কিন কেয়ার, ফুড কেয়ার, এগুলো। তো আজকে এই ছিল তোমাদেরকে আগে মানে পুজোর আগে একটু ইনফর্ম করা, কিছু কিছু জিনিস তোমরা নিয়ে আসতে পারো স্কিন কেয়ারের জন্য। আর একটা জিনিস যেটা, সেটা খুব তাড়াতাড়ি তোমাদের যদি কোনো মানে হাতে পায়ে কোথাও যদি কালো দাগ আছে, যেরকম ধরো কনুইতে কালো দাগ থাকে, তারপর হয়তো পায়ে কখনো জুতো পরতে পরতে তার কালো দাগ হয়ে গেছিল, এরকম কালো দাগ যদি থাকে, তাহলে তাতে তোমরা কাগজি লেবু, যেটা গোল 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 লেবুগুলো হয়, ওই লেবুগুলো নিয়ে ওটা কেটে নিয়ে জাস্ট মাঝখান দিয়ে একটা ইয়ে কাট করে নিয়ে, তারপর সেটা লেবু আর কি বলে মধুর মধ্যে মিশিয়ে নিয়ে, মধুর মধ্যে লেবুটাকে এরকম করে নিয়ে, তার মধ্যে লেবুর মধ্যে লেগে গেল মধুটা, এবার সেটা নিয়ে এইভাবে এইভাবে গোল গোল করে 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 কনুইয়ে দিতে পারো। কনুইতে, হাঁটুতে বা পায়ের যেখানে জুতো থেকে কোনো দাগ যদি হয়ে থাকে সেখানে যদি দিতে চাও, তো সেগুলো দিতে পারো। তাতে কি হয়, ওই কালো দাগটা খুব তাড়াতাড়ি কিন্তু ফেড হয়ে যাবে। তো পুজো আসছে, পুজো আসার আগে এটা করতে পারো। আর একটা হচ্ছে যে তোমার মুসুরির ডাল, আর যদি খুব ভালো স্ক্র্যাবার চাও তাহলে মুসুরির ডাল, তার সাথে একটু চালের গুঁড়ো, একটু হলুদ আর মধু, আর তার মধ্যে একটু 2-3 ড্রপ লেবুর রস, এটা দিয়ে একটা পেস্ট মতো বানিয়ে নিয়ে, পেস্ট বানানোর জন্য তুমি টক দই ইউজ করতে পারো বা দুধ, কাঁচা দুধ, এটাও কিন্তু ইউজ করতে পারো। তো এটা পেস্ট বানিয়ে নিয়ে, এটা কিন্তু তোমার সাথে সাথে ট্যানটাকেও সরিয়ে দেবে, একটা ফর্সা ভাবও দেবে, আর তার সাথে সাথে তোমার কিন্তু স্ক্র্যাবিংও হয়ে যাবে, তোমার পুরো ডেড সেল কিন্তু উঠে যাবে। ডেড সেল কিন্তু আমাদের সবসময় হতে থাকে, তো আমাদের ফেসেও যেমন ডেড সেল হয়, আমাদের সারা শরীরেও ডেড সেল হয়। তো আজকে আমি যেটা বললাম সেটা কিন্তু শুধু পুরো শরীরের জন্য বললাম। আর মুখে যদি করতে হয় তাহলে তোমরা মানে ঘষাটা যখন ঘষবে, রাব করবে, সেটা খুব আলতো হাতে করবে, কারণ যেহেতু তার মধ্যে চালের গুঁড়ো থাকবে, তো চালের গুঁড়ো যেহেতু একটু মোটা দানার হয়, তো সেটা দিয়ে কিন্তু স্কিনের মধ্যে যাতে কোনো হার্ম না হয়, সেজন্য খুব আলতো হাতে মুখেরটা করবে। আর এমনি শরীরে তুমি আরামসে করতে পারো, কোনো অসুবিধে নেই। তাহলে আজকে আসি, আবার আমি এসে পড়বো, কিন্তু তার জন্য আমার সব কথাগুলো শোনার জন্য সাবস্ক্রাইব করতে হবে, তো সেটা একটু তাড়াতাড়ি করে নিও। টাটা।